পাশা, চল দিন আমার সাথে। আমার মেশিনটা স্টার্ট হচ্ছে না, সে ঘুর দিতে পারতি না মোটে। মালটা কোনো রেসপন্স দিচ্ছে না যে, মালটা কি তাহলে ফটো হয়ে গেল? দাঁড়া, দেখতে হচ্ছে। এ কেরা রে? ও তুই? আর একটু হলে আমার হাতটা ফেলে যেত। না পাশা গেস, মালটা ঠিক আছে। এ পাশা, তোর কি ওই ওইরকম ফাটা পোস্টারের মতো বসছিলি কেন? সে আর বলিস নে ভাই, কাল রাত্রে একটা গার্লফ্রেন্ড পটিলাম, তা সে আর সকালেই কেটিকে। আমি যে আমার এইটুকু মনে কত বড় কষ্ট পেয়েছি ভাই, তা তোরে কি করে বলি। কেন, মুখ দে বল। এ ভাই, আমি এখন কি করবো বল দিন? আমি একটা সাধু বাবারে জানি, তার কাছে গেলে সব প্রবলেম সলভ। তাহলে আমার যে কটা গার্লফ্রেন্ড কেটিকে সব করার জন্য যাবো বলো? এ তা তোর কটা গার্লফ্রেন্ড কেটিকে? তারা ভাই তুই বস, আমি এক্ষুনি আসছিস। এ ভাই, তোর লেট হবে না তো? আরে ভাই, দৌড়ি যাবো, ছুটি আসবো, পড়ে গেলি উঠে আসবো, চাপ নেই লেনে কা। হে, এসব কি করবি? দাঁড়া দাঁড়া, হিসেবটা কোন নেই আগে। এ পচা, তা কটা হয়ে? এ ভাই, 6 নয় 79টা। টাকা পয়সা একটু টান যাচ্ছে তো, না হলে সেঞ্চুরি করে দিতাম। উড়িস শালা, তোর তো তাও সেঞ্চুরি কাছাকাছি গিয়ে, আমার তো এখনো খাতাই খুলিনি। নে এখন চ, বিকেলে সাধু বাবার কাছে যাওয়ান। আরে বাস, সাধু বাবা তো মনে হয় সবই জানে। তাহলে মনে হয় আমার ছাগলটাও ফেরত পাওয়া যাবেন। এদের সাথে বলা যাবে না, কিপ্টে বলে এরা আমার নে যাবে না। এদের পিছন পিছন লুকিয়ে লুকিয়ে যাবো। এ হাবলু গবলু, কেউ তো আসলো না, টাকা পয়সাও তো কিছু হয়নি, খিদেও লেগেস। যাদিন কার বাড়ি দুটো মুরগি পাস চুরি করে নিয়ে আয়। ওস্তাদ, কাল একবার গোতন খেয়ে বাড়ি আইছি, আমরা আজ যাবো না। গবলু, তুই তাহলে এক কাজ কর, চুরি করা ছাগলটা সরিয়ে নিয়ে আয়। আজকে রাত্রি মালটা ঝেড়ে দেবান। এ হরি, তোরা কোথায় যাচ্ছি রে? শুনিস, খেয়াবার মাঠে একখান সাধু বইয়ে, তাই যাচ্ছি। এ ও বলো ভণ্ড বলো, ও তাই রাত্রি আমার সাথে বাংলা খায়। এ ভাই, কি বলতে ও? হেস, ও মাতালের কথা বাদ দে দিন। ওস্তাদ, মনে হয় খানিকটা লোক এসছে। কই কই দেখি। হাবলু, খাড়া অন দ্য জাগা অ্যান্ড ফলো দ্য ওস্তাদ। ওঠ বৎস, বল তোর কি হয়েছে? বাবা, আমার একটু হেল্প করো। বাবা, আমার বন্ধুর বিষ মারা গেছে। কেন, কি হয়ে বৎস? বাবা, আমার বন্ধুর গার্লফ্রেন্ড কেটিকে। তোর বন্ধুর নাম কি? পচা। বিং বিং ত্রিং বিং ট্রিপল আর পুষ্পা, পচার গার্লফ্রেন্ড পচার কাছে ফিরে যা। তুই এখন বাড়ি যা, তোর গার্লফ্রেন্ডকে সন্ধ্যের মধ্যে ঠিক হয়ে যাবে। দে 501 টাকা দে।
বাবা, আমার ছাগলটা চুরি হয়ে গিয়ে আমার মনে বিরাট দুঃখ লেগে, আমি এখন কি করব? ওঠ বৎস ওঠ, উঠে বস। বাবা, একবার যদি জানতে পারি আমি ছাগলটা কেরা চুরি করেস, তার একদম তুঙ্গে তুঙ্গে মেরে দেবো। আচ্ছা বৎস, তো ছাগলটা কি কালো রঙের ছিল? পাওয়া গেছ বাবা, পাওয়া গেছ। খেয়াই করে এ তো সেই ছাগলটা, যে ছাগলটা আমি চুরি করে নিয়ে এলাম। তো জানতে পারলে আজকে আমার পুরো গল্প শোধ করে দেবেন। হ্যাঁ পাওয়া গেছ, কিন্তু যে চুরি করে এলো সে তো কেটে খেয়ে ফেলে। তাহলে আর কি করব বাবা, আমি চলে যাচ্ছি। বৎস, 501 টাকা দি যা। বাবা, ছাগল তো পালাম না, তা তুমি 501 টাকা নেওয়া কেন? তুমি 1 টাকা নাও। বাবা, আমার হাতটা দেখে দাও দিনকাল বিশাল খারাপ যাচ্ছে। তোর হাতের এই লাইনটা এই দিকে গে, আর ওই লাইনটা ওই দিকে গে, তার মানে কালকে অবশ্যই, কি বাবা, কিছু টাকা পয়সা পাবো? কালকে অবশ্যই তোর দিন ভালো যাবে। দে 501 টাকা চাঁদা দে, মানে দক্ষিণা দে। এ কাকা, কালকে তো ছাগলটা দেখছিলাম বাবার ওখানে বাধা রইয়ে। হেস, তুই সত্যি কথা বলতিস? না, আমি মিথ্যে কথা বলতিস? আমার তো মুখ চুল করে সবসময় মিথ্যে কথা বলার জন্যই। ভাই তুই রাগ করতি কেন? তোরা রিফাইন তেল মারতে হবে না। ফটকে, তাহলে তুই আছো আমার সঙ্গে, আজকে ওই খ্যাপার মাঠ আর ভণ্ড বাবারে একসাথে সমান করে দেবো। এ পচা, তোরাও লাটিনে কোনে যাচ্ছি? শালা ভন্ডবাবু বললো কাল রাত্রির মধ্যে তোর গার্লফ্রেন্ডকে সলভ হয়ে যাবে। তা কাল রাত্রি গার্লফ্রেন্ডের কাছে ফোন করিস, গার্লফ্রেন্ডের বিয়ে ঠিক হয়ে গেছে। ওস্তাদ, আজকে তো অনেক লোক এসছে, রাত্রি মনে হয় খাসির পর মাংসটাও হবে। এ ফটকে, হুই দে আমার ছাগল। ওস্তাদ, ওরা তো লাঠি শটা নিয়ে আসতে, মনে হয় সব জানতে পেরে গে। এ হাবলু গবলু, শিগগির দে তোর, নালি শালা বাংলা মাতাল ঠিকই বলিল, ওর কথাটা শোনা আমার উচিত ছিল।